शेरे बांगला एके फजलुल हक शहीद सोहरावर्दी मौलाना भासानी मणि सिंहेर प्रति आमादेर विनम्र श्रद्धा। आमरा गभीर श्रद्धा जानाई हजार बछरेर श्रेष्ठ बांगाली जातिर पिता बंगबंधु शेख मुजिबुर रहमानके। आमरा श्रद्धा जानाई प्रवासी सरकारेर प्रधानमंत्री ताजुद्दीन आहमदके। आमादेर विनम्र श्रद्धा रइल 30 लाख शहीद और 5 लक्ष निर्यातित मा बोनेर प्रति। आमरा श्रद्धा जानाई वीर मुक्तियोद्धादेर जारा स्वाधीन बांग्लादेश सृष्टि करते शहीद हয়েছেন। आमरा श्रद्धा जानाई लक्ष लक्ष मुक्तियोद्धाके जादेर वीरत्वेर कारणे आमरा स्वाधीन बांग्लादेश सृष्टि करते पेरेছি। आमादेर गभीर श्रद्धा रइल 71 सालेर সেই জনগোষ্ঠীর প্রতি যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ইউসুফ আলী চৌধুরী। আমার পিতার নাম আবেদ আলী চৌধুরী। আমার মাতার নাম আহমদ জান। আমার বাড়ি বোয়ালখালী উপজেলা সন্দ্বীপ 7 নম্বর ইউনিয়ন। বাড়ি আবেদ আলী চৌধুরীর নতুন বাড়ি পাঠানপাড়া। আমি চিটাং স্টিল মিল সম্বন্ধে কিছু তথ্য দিতে চাই। পাকিস্তান পিরিয়ডে এই সোয়াজাস পাঠাইছে আইয়ুব খান সরকারে। তখন চিটাং স্টিল মিলের যারা বাঙালি ছিল ওরা সবাই লোহার রড ইট পাটকেল নিয়ে প্রায় 5 দিন ওই জাহাজটা কুলে বিতে দেয় নাই। বড় সাহেব ছিল যে কোথায় চিটাং স্টিল মিলের নেতা, ওনার নেতৃত্ব সবাই গেছে। তখন স্টিল মিলের শ্রমিকেরা সবাই ওই জাহাজের উপর ঝাঁপিয়ে পড়ছে। আর ওই টাইমে আমরাও ইট পাটকেল মারছি। আমরা ছোটো ছিলাম কিন্তু ওইখানে ছিলাম, ওই এলাকার লোকজন সবাই গেছে তো ওদের সাথে আমরাও গেছি। সোয়া জাহাজের মধ্যে আমরা কী করবো, ছোটো ছিলাম, বয়স ছিল 11। তখন ইট পাটকেল মারছে। আবার আমি এইখানে ওই ওদের বাড়িতে মুক্তিযোদ্ধাদের ছিল, আমার ভাই মান্নান সাহেব, তৈব সাহেব ছিল, তৈব সাহেব লিডার ছিল, সত্তাজির লিডার ছিল, মানে মুক্তিযোদ্ধাদের গাঠি হিসেবে ওই আমাদের বাড়িটা কি ব্যবহার হয়েছিল। তখন ওদেরকে এখন যারা জীবিত আছে ওরা তো সবাই জানে, ওদেরকে পানি আর ওরা আমাদেরকে বলছে রাজাকার আসতেছে না, বড়রা রুড়ে গেলে পাঞ্জাবিরা করতেছে। আমরা ছোটো ছিলাম বিদে আমাদের দিয়ে মানে কি করছে এই পাঞ্জাবি রাজাকার আসতে কিনা ওইটা খোঁজখবর আমরা নিয়ে ওদেরকে দিতাম। 71 সালে তো আপনার বয়স ছিল 11। এখন ওই সময় তো যুদ্ধের একটা মূল সময়, যে আপনি কি দেখছেন আরো এগুলো যদি বিস্তারিত বলতেন। আমরা দেখছি বলতে আপনার তখন মেজর জি রহমান আমাদের বোয়ালখালীতে ছিল, কর্নেল ওলি আমাদের বোয়ালখালীতে ছিল। ওরা সবাই কালুমারের ব্রিজের ওইখানে দিয়ে একবার মানে যুদ্ধের দিছিল। এইখানে পাঞ্জাবিরা আসছিল, আমাদের এলাকার থেকে লোকজন তখন গেছে ট্রেডিং দেওয়ার জন্য, ভারতে গেছে। তারপর কয়েকবার এখানে রাজাকার পাঞ্জাবি বোয়ালখালীতে আক্রমণ করছে, বিভিন্ন জায়গায় ঘর বাড়ি জ্বালাই দিছে, আমাদের বাড়িতেও মানে ঘর জ্বালাইছে। উনি লিডার ছিল গুরুমিয়া চৌধুরী, ওনার ঘরটা জ্বালাই দিছে, রান্না ছিল। এর পরবর্তীতে মুক্তিযুদ্ধরা যখন আসছে দেশে, আসার পর তাদের সাথে বিভিন্ন জায়গায় কি পাঞ্জাবি রাজাকারের সাথে কি হয়েছে মোকাবিলা হয়েছে। বড় সাহেব আবার উনি মুক্তিযুদ্ধ যাওয়ার পর ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে কমান্ডারের, মানে বোয়ালখালীর কমান্ডারের দায়িত্ব দেওয়া হয়েছে। এখনও জীবিত আছে। কোরবানোর 2 দিন আগে আমার সাথে সালাম হয়েছে। ওই বড় সাহেবের নেতৃত্বে, সলমন সাহেবের নেতৃত্বে তখন সবাই কি করছে। আর ডাক্তার মন্নান সাহেব ছিল, ওরা সবাই মিলে মানে বোয়ালখালীতে কি করছে মানে রক্ষা করছে। এই পর্যন্ত আমার। আপনি কারা কারা গেছে এটা জানেন? এইখানে জানা আছে। হ্যাঁ, নামগুলো বলেন। নাম বলতে প্রথম কমান্ডার হচ্ছে আমাদের এলাকার কমান্ডার লতিফ। এলাকার নাম সব বলবেন। সরণদ্বীপ, পশ্চিম সরণদ্বীপের কথা বলতেছি। কমান্ডার লতিফ, সরওয়ার মিয়ে, মনসুর,
তারপর আপনার আবুল কালাম, রাজা মিয়ে, আরেক রাজা আছে এখানে দরবার শরীফের পাশে, ডাক্তারের বাড়ি এটা। তারপরে বোলা মিয়া, তারপর হচ্ছে যে এই নাসির মিয়া, তারপর হচ্ছে যে এই ফিয়ার মোহাম্মদ, নোয়ালাস্তার মাতা। আমাদের এটা পশ্চিম সন্দীপের কথা বলতেছি। তারপর এখানে রফিক আছে। তারপরে বাল্যের নামটা তো আমি না ঈদু আলম ছিল আমাদের পশ্চিম সন্দীপের। এটা কারামপাড়ার এই নুরুল আজিম খান, তারপর আইব খান, তারপর আপনার কমান্ডার সালামান তো আছে, উনি তো কমান্ডার মানে এখানে। তারপর পূর্ব সন্দীপের দু একজনের নাম জানা আছে। ওইখানে আছে আপনার লালু মিয়ে, তারপরে জিয়ের বাবার নাম দিয়ে আমাদের সেলিম, আমার চাচায়ের সেলিম চৌধুরী, এটা পশ্চিম সন্দীপের। তারপর আবুল কালামের নাম বলছি। তারপরে এই আমাদের এলাকার এইগুলোর নাম আমার জানা আছে। চোখের দেখা কোনো অপারেশন দেখছেন? চোখের দেখা অপারেশন দেখছি মানে ওই কালুগঞ্জের যে অপারেশন যেটা করতে যাচ্ছে, আমরা যে ফোলাফাইন কয়েকজন গেছিলাম, আমাদেরকে সৌদিরাট থেকে এদিকে তাড়াই দিছে, ওরা ওইখানে গেছিল, অতটুকু দেখছি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।